বন্ধুরা নমস্কার। একের পর এক যে বিধানসভা নির্বাচনগুলো আসছে, কিছু হয়েছে আর কিছু আসছে আগামী দিনে, সেগুলোর ওপরে কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের স্থায়িত্ব নির্ভর করছে। এই কথাটা কে বলেছে জানেন? এই কথাটা আজকে দেখলাম একটি টেলিভিশন সাক্ষাৎকারে প্রদীপ গুপ্তা বলেছেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, কে এই প্রদীপ গুপ্তা? এই প্রদীপ গুপ্তা হলেন এক্সিস মাই ইন্ডিয়া নামে একটি সংস্থার প্রধান। আপনারা বলবেন যে এই সংস্থার কি গুরুত্ব রয়েছে? এই সংস্থা এক্সিট পোল করে। এই লোকসভা নির্বাচনেও এই সংস্থা এক্সিট পোল করেছিল এবং চিৎকার করে একদম গলা বাড়িয়ে বিজেপি ৩০০-র বেশি আসন পাবে বলেছিল এবং ৪০০ পার হতে পারে এমন সম্ভাবনার কথা বলেছিল। ব্যাপকভাবে বিজেপি ভক্ত এই প্রদীপ গুপ্তা। এই কারণে এই গত লোকসভা নির্বাচনে তিনি একরকম পরোক্ষে বা ঘুরিয়ে ফিরে বিজেপির হয়ে প্রচার করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। তিনি বলছেন আগামী বিধানসভা নির্বাচনে, বিশেষ করে তিনি বিহারের কথা বলছেন, বিহারে যদি সরকারে আসতে না পারে তারা, তাহলে তিনি হিসাব করে বলছেন মহারাষ্ট্র এবং বিহারে, তাহলে তিনি বলছেন জনতা দল ইউনাইটেড, তারপরে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি, তারপরে মহারাষ্ট্রে বলছেন শিবসেনা। এই তিনটি দল মিলিয়ে ৫, ৭, ১২ আর ১২, ২৪ মোটামুটি এরকম সংখ্যা। এই সংখ্যা যদি চলে যায়, যদি তারা এনডিএ থেকে বেরিয়ে যায়, তাহলে কি সরকার পড়তে পারে কি? তার মনের মধ্যে প্রশ্ন জেগেছে। তিনি বিষয়টা তুলেছেন। তিনি বলেছেন যে কোনো কিছু যদি ওপরে যায় তাহলে তাকে নিউটনের সূত্র অনুযায়ী নিচে নামতে হবে। যেমন আপনি যদি একটা ওপরের দিকে ঢিল ছুড়েন, তাহলে সেটা আবার ফিরে পৃথিবীতেই নেমে আসবে, এটা মহাকাশে উড়ে যাবে না। তো স্বাভাবিকভাবেই কোনো রাজনৈতিক দলেরও যদি ব্যাপক উন্নতি হয় বা কোনো ব্যক্তিরও যদি ব্যাপক উন্নতি হয়, তাহলে একসময় তার অবনতিও হবে, কারণ ওপরে ওঠারও একটা সীমা থাকে। সীমা অতিক্রম করলে পরে তারপর তাকে সে সীমায় পৌঁছে গেলে পরে তারপরে তাকে নিচের দিকে নামতে হয়। তো তিনি বলছেন এখন যে 10 বছরে বিজেপি বাড়তে বাড়তে ৩০৩ পর্যন্ত পৌঁছে গেছিল। ২০১৯ সালে বিজেপি ৩০৩টি লোকসভা আসনে জিতেছিল। তো সুতরাং এটাকে তিনি বলছেন সর্বোচ্চ। এরপরে নামাটা খুব স্বাভাবিক। এন্টি এস্টাবলিশমেন্ট গত 10 বছরে হয়েছে তিনি মানছেন। তিনি তার মতন ব্যক্তি, এই কারণে বলছি কথাটা, তিনি মানছেন যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ব্যাপকভাবে হয়েছে, কিন্তু তার প্রশ্ন যে এই জায়গাটা রিপ্লেস করার জন্য অন্য কোনো দল কি সেই জায়গায় পৌঁছেছে? অন্য কোনো দল কি সেই রকম অবস্থার জন্য প্রস্তুত? তার ইঙ্গিত মূলত কংগ্রেসের জন্য। অর্থাৎ কংগ্রেস কি বিজেপির জায়গা নিতে পারবে? কংগ্রেস কি কেন্দ্রে সরকার গঠন করার মতন অবস্থাতে পৌঁছেছে বা পৌঁছতে পারবে আগামী দিনগুলোতে, আগামী মাসগুলোতে বা আগামী বছরগুলোতে? এইটা তার মনের মধ্যে প্রশ্ন। কিন্তু তিনি এইটা বলছেন যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়েছে, চলছে। এবার হিসাব নিকাশ করে তার মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন জেগেছে। এবার প্রশান্ত কিশোর, আপনারা জানেন আইপ্যাকের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর কিছুদিন আগে 1 অক্টোবর সম্ভবত টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, বিভিন্ন মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন যে বিজেপির আর আগের মতন জনপ্রিয়তা নেই, জনপ্রিয়তা কমেছে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাও কমেছে, বিজেপির জনপ্রিয়তাও কমেছে। এবং তিনি বলেছেন যে আগামী বিধানসভা নির্বাচনগুলোর উপরে নির্ভর করবে কেন্দ্রে এনডিএ সরকার থাকবে কি থাকবে না। এই যে বিভিন্ন রাজ্যে আপনারা জানেন যে হরিয়ানাতে এবং জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়ে গেছে, 8 তারিখ তার ফলাফল বেরোবে। এরপরে আপনার ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হবে, তারপরে আপনার দিল্লিতে হবে, তারপরে বিহারে হবে, তারপর পশ্চিমবঙ্গ, কেরালা, আসামে হবে, তারপরে তামিলনাড়ুতে হবে। এরকম একের পর এক বিধানসভা নির্বাচন চলতে থাকবে। তা প্রশান্ত কিশোরের মতে এই বিধানসভা নির্বাচনগুলোর ওপরে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের স্থায়িত্ব নির্ভর করছে। এই কথাগুলো তো আমরাও বিভিন্ন সময় বলেছি, আমাদের এই চ্যানেলে বহুবার আলোচনা করেছি। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে অনেকগুলো ভিডিওতে, যারা এই চ্যানেল নিয়মিতভাবে দেখেন তারা সবাই জানেন এই চ্যানেলে এই কথাগুলো আমরা বলেছি। এখন এই কথাগুলি প্রশান্ত কিশোর যখন বলছেন তখন তার গুরুত্ব বেশি, খুব স্বাভাবিকভাবে, কারণ প্রশান্ত কিশোর একজন সফল ব্যক্তি। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ডেফিনেটলি প্রশান্ত কিশোরের সাফল্য অনেক বেশি উচ্চমানের, স্বীকার করতে কোনো অসুবিধা নেই। প্রদীপ গুপ্তা
তিনি এক্সিট পোল অর্গানাইজ করে এসেছেন অনেক বছর ধরে, তার একটা পরিচিতি রয়েছে সারা ভারতবর্ষে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করার তার একটা ক্ষমতা রয়েছে। কিন্তু হয়তো ব্যবসায়িক স্বার্থের জন্য তিনি বিজেপি ভক্ত হয়ে গেছিলেন, নরেন্দ্র মোদী ভক্ত হয়ে গেছিলেন এবং বিজেপিকে তিনি 300-র বেশি আসন দিয়েছিলেন বা এনডিএ কে 400 পারও চেয়েছিলেন করতে এবারে লোকসভা নির্বাচনে, ব্যর্থ হয়েছেন, পারেননি। এখন পরিস্থিতি বুঝতে পারছেন যে দেশের রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটে যাচ্ছে, আরো অনেক পরিবর্তন ঘটবে আগামী দিনে। সুতরাং হাওয়া যেদিকে সেই দিকেই মানে বওয়ার একটা প্রবণতা আমাদের দেশে অনেকের মধ্যে রয়েছে, বা বৃষ্টি যেদিকে পড়ে সেদিকে ছাতা ধরার অনেকের প্রবণতা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রদীপ গুপ্তার মতন আরো অনেকেই এখন বুঝতে পারছেন যে বৃষ্টিটা এখন কংগ্রেসের দিকে পড়তে চলে শুরু করেছে, সুতরাং ছাতাটা সেদিকে ধরো। এখন ডিরেক্টলি বলতে পারছে না তারা যে কংগ্রেস ক্ষমতায় আসবে বা ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার পড়ে যাবে আগামী দিনগুলোতে। এই কথাগুলো ডিরেক্টলি এখন তাদের পক্ষে বলা সম্ভব না, কারণ অনেক ব্যবসায়িক ব্যাপার থাকে তার জন্য। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তারা ইঙ্গিত দিতে শুরু করেছেন যে বিভিন্ন বিধানসভা নির্বাচনগুলোর ওপরে বিভিন্ন রাজনৈতিক দলের অর্থাৎ এনডিএর শরিক দলগুলোর ওপরে শরিক দলগুলোর অবস্থান নির্ভর করবে এবং অবস্থান একটু এদিক ওদিক হলে পরে অনেক কিছু যে ঘটতে পারে তার ইঙ্গিত তারা দিতে শুরু করে দিয়েছেন। এই যে ঘটনাগুলো, এগুলো আমি আপনাদের সামনে অনেক আলোচনা করেছি, কারণ খুব স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু অনেক বেশি ইউনাইটেড, তারাও কিন্তু অনেক বেশি কট্টর অবস্থানে রয়েছে। তারা কিন্তু কেউ ইন্ডিয়া জোট ছেড়ে যাওয়ার মতন অবস্থানে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত একেবারেই নাই। কারণ তারা চাইছে যে সরকারটা পরিবর্তন হলে, কেন্দ্রে যদি জোটটা ভেঙে যায় তাহলে তারা ক্ষমতা আসবে, সেক্ষেত্রে তারা অনেক বেশি ক্ষমতা ভোগ করতে পারবে, অনেক বেশি শক্তিশালী অবস্থানে রাজনৈতিকভাবে তারা চলে যাবে। এই কারণে ইন্ডিয়া জোটের সবাই কিন্তু ঐক্যবদ্ধ রয়েছে এবং তারা কিন্তু কেউ কারোর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। দেখবেন তাদের কোনো শরিক দলগুলোর মধ্যে কিন্তু আভ্যন্তরীণ কোনো বিরোধ কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু এনডিএ জোটের দিকে তাকান একবার, পশুপতিনাথ পারাসের সঙ্গে চিরাগ পাসওয়ানের মিল হচ্ছে না। তারপরে আপনার দেখবেন জেডিইউ এর সঙ্গে নীতিশ কুমারের সঙ্গে বিজেপির অনেক নেতার একদম প্রকাশ্যে ঝামেলা হচ্ছে, তর্ক বিতর্ক নানান বিষয়ে মতামতের পার্থক্য হচ্ছে। টিডিপির অনেক নেতা মাঝে মধ্যে খোঁচা দিচ্ছেন, শিবসেনার অনেক নেতা একরকম বিদ্রোহ করতে চাইছেন। তারপরে এনসিপির অনেক নেতার মধ্যে মাঝে মাঝে তাদের মুখ দিয়ে দেখবেন বিজেপির প্রতি খোঁচা, এরকম বিভিন্ন দল কিন্তু, তারপর আরএলডির জয়ন্ত চৌধুরী, তারপরে এরকম অনেক দল কিন্তু এনডিএতে থেকেও তারা ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন। তারা কিন্তু সবাই এক সুরে কট্টরভাবে শক্তিশালী অবস্থানে কিন্তু তারা থাকছেন না। ফলে তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন বিভিন্ন মন্তব্যের মধ্য দিয়ে যে তাদের মধ্যে মতভিন্নতা রয়েছে এবং সেই মতভিন্নতা যে কোনো সময়ে তাদেরকে এই জোট থেকে আলাদা করতে পারে, তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য করতে পারে। সেই রকম অবস্থানের দিকে ওত পেতে বসে রয়েছে ইন্ডিয়া জোটের নেতারা। রাহুল গান্ধী বলেন বা মল্লিকার্জুন খার্গে বলেন বা মমতা ব্যানার্জি বলেন বা আপনার অরবিন্দ কেজরিওয়াল বলেন বা উদ্ধব ঠাকরে বলেন বা অখিলেশ যাদব বলেন, এরা সবাই কিন্তু সেই অবস্থার জন্য ওত পেতে বসে রয়েছে। তাদের দলগুলো আম আদমি পার্টি হোক, তৃণমূল কংগ্রেস হোক, আপনার শিবসেনা ইউবিটি হোক অথবা কংগ্রেস হোক, সবাই কিন্তু একটা ফ্রুটফুল টাইমের জন্য কিন্তু বসে রয়েছে। এই ব্যাপারটা কিন্তু খুব সাধারণ বিষয় না, এটা সবাই বুঝতে পারছে। আর বুঝতে পারছে বললেই এখন প্রদীপ গুপ্তার মতন লোকও এখন একটু ভিন্ন সুরে কথা বলতে শুরু করে দিয়েছেন। প্রশান্ত কিশোরের মতন ব্যক্তি, যিনি এই লোকসভা নির্বাচন চলাকালীন সময় প্রকাশ্যে এসে বারবার তিনি বলেছিলেন যে নিশ্চিতভাবে বিজেপি আপনার 300-র বেশি আসন পাবে, আগের তুলনায় আসন বাড়াতে পারবে, আর পশ্চিমবঙ্গে বিজেপি 1 নম্বর দল হবে, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আগের তুলনায় কম আসন পাবে। কথাগুলি কিচ্ছু মেলেনি। না মেলার পরে এখন তারা বুঝতে পারছেন যে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে, হিসাব পাল্টাতে শুরু করেছে। ফলে তিনিও এখন বলতে শুরু করেছেন যে আগামী বিধানসভা নির্বাচনগুলোর ওপরে নির্ভর করবে কেন্দ্রের এনডিএ সরকার থাকবে কি থাকবে না। আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যে আলোচনা পৃথিবীতে আর কোনো চ্যানেলে পাবেন না, নিশ্চিতভাবে সে আলোচনা এই চ্যানেলে একমাত্র পান। এই চ্যানেলে একমাত্র স্রোতের বিপরীতে গিয়ে কথা বলেন, কথাগুলো শোনেন। অনেকেই স্রোতের অনুকূলে মৃতদেহের মতো ভাসতে ভাসতে কথা বলেন। তো এই চ্যানেলে স্রোতের বিপরীতে গিয়ে কথা বলা
অনুকূলে তো অনেক মৃতদেহ ভেসে যায়। প্রতিকূলে কথা বলা, স্রোতের বিপরীতে গিয়ে কথা বলা, এইটা প্রাণের প্রমাণ। এই কারণে যতক্ষণ প্রাণ আছে স্রোতের বিপরীতে থেকে এই ধরনের আলোচনা এই চ্যানেলগুলোতে চলবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।